একসময় আমি নিজেও ভাবতাম জীবনের সাফল্যের মূল চাবিকাঠি হয়তো ট্যালেন্ট, ভাগ্য কিংবা প্রচুর টাকা। কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝলাম আসল ভিত্তি হলো মানসিকতা। আপনি কি খেয়াল করেছেন, একই স্কুলে দুইজন ছাত্র পড়াশোনা করছে, একই শিক্ষক পড়াচ্ছেন, একই বই হাতে দিচ্ছেন, তারপরেও একজন ভালো ফল করছে, আরেকজন মাঝপথে হাল ছেড়ে দিচ্ছে। পার্থক্য কোথায়? পার্থক্যটা মানসিকতায়। আমি একটা বাস্তব ঘটনা বলি। এক গ্রামে একজন কৃষক ছিলেন। বন্যায় তার জমির সব ফসল নষ্ট হয়ে গেল। চারিদিকে সবাই বলছিল এবার শেষ, আর কোনো উপায় নেই। কিন্তু তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন না। তিনি ঠিক করলেন নতুন করে আবার শুরু করবেন। প্রথমে সামান্য জমিতে শাকসবজি লাগালেন, বাজারে নিয়ে বিক্রি করলেন, একটু একটু করে দাঁড়িয়ে গেলেন। কয়েক বছর পর তিনি গ্রামের সফল কৃষক হয়ে উঠলেন। তার এই সাফল্যের পেছনে কোনো অলৌকিক ঘটনা ছিল না, শুধু ছিল দৃঢ় মানসিকতা, হাল না ছাড়া মনোভাব। আবার ধরুন একজন চাকরিজীবী একটার পর একটা ইন্টারভিউতে ব্যর্থ হচ্ছেন, 10 বার চেষ্টা করেও কাজ হচ্ছে না। এই জায়গায় দুই রকম মানসিকতা কাজ করতে পারে। একজন হয়তো বলবে আমার দ্বারা হবে না, আরেকজন বলবে না, আমি চেষ্টা চালিয়ে যাব, একদিন হবেই। আপনি যদি লক্ষ্য করেন, যে ব্যক্তি শেষ পর্যন্ত সাফল্য পায় সে দ্বিতীয় জনই হয়, কারণ মানসিকতা তাকে বারবার ব্যর্থতা থেকে তুলে দাঁড় করায়। আপনি হয়তো শুনেছেন টমাস এডিসনের গল্প। তিনি বাল্ব আবিষ্কারের আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তিনি একবারও বলেননি আমি ব্যর্থ হয়েছি। তিনি বলেছিলেন আমি শুধু নতুন 1000 উপায় শিখেছি যেভাবে বাল্ব বানানো যায় না। এই মানসিকতাই তাকে ইতিহাসের অংশ করেছে। আপনার নিজের জীবনেও একই ব্যাপার। আপনি যদি ভেবে নেন আপনার দ্বারা সম্ভব না, তাহলে সত্যিই আর সম্ভব হবে না। কিন্তু যদি আপনি মনে করেন আমি চেষ্টা চালিয়ে যাব, তাহলে আপনি যতবারই পড়েন না কেন আবার উঠে দাঁড়াতে পারবেন। আরেকটা ব্যাপার হলো, ইতিবাচক মানসিকতা শুধু আপনাকেই সাহায্য করে না, আপনার চারপাশের মানুষকে অনুপ্রাণিত করে। ধরুন পরিবারের সবাই হতাশ, কিন্তু আপনি যদি সাহসী হয়ে উঠে বলেন না আমরা পারবো, তাহলে আপনার কথায় সবার ভেতরে নতুন শক্তি আসবে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি চান মানুষ আপনাকে এমন একজন হিসেবে মনে রাখুক যিনি 1000 বার হেরে গিয়ে থেমে গেছেন, নাকি এমন একজন হিসেবে যিনি বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছেন? সাফল্য আসলে ধীরে ধীরে আসে, এটা কখনো একদিনে পাওয়া যায় না। কিন্তু যার মানসিকতা শক্ত, তার জন্য সাফল্য কেবল সময়ের অপেক্ষা। তাহলে এখন আপনার হাতে দুইটা পথ, একটি হলো হাল ছেড়ে দেওয়া, অন্যটি হলো নিজের মানসিকতা শক্ত করা, ইতিবাচক চিন্তা করা আর চেষ্টা চালিয়ে যাওয়া। সিদ্ধান্ত আপনার।